আপনার কি এমন হয় যে ঘন্টার পর ঘন্টা বই নিয়ে বসে আছেন, কিন্তু দিন শেষে মনে হচ্ছে কিছুই মাথায় ঢোকেনি? আমরা সারা জীবন পড়তে শিখি, কিন্তু কিভাবে পড়তে হয় তা শিখি না। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন পরীক্ষার ঠিক আগের রাতের পড়া সবকিছু মনে থাকে কিন্তু ১ সপ্তাহ পরেই সব ভুলে যান? এর পেছনে কাজ করে জার্মান মনোবিজ্ঞানী হারমান এবিংহাউজের আবিষ্কৃত ফরগেটিং কার্ভ। এই থিওরি অনুযায়ী আমরা নতুন কিছু শেখার মাত্র ২০ মিনিটের মধ্যে তার ৪২% ভুলে যাই এবং ২৪ ঘন্টা পর আমাদের মাথায় থাকে মাত্র ২০ থেকে ৩০% তথ্য। এটা আপনার মেধার দোষ নয়, বরং এটা আমাদের মস্তিষ্কের গঠনের স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মস্তিষ্ক অপ্রয়োজনীয় তথ্য মুছে ফেলে জায়গা খালি করতে চায়। তাহলে উপায় কি? উপায় হলো বিজ্ঞানের সাহায্য নেওয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন ৫টি প্রমাণিত বৈজ্ঞানিক টেকনিক নিয়ে আলোচনা করব, যা আপনার মেমোরি বা স্মৃতিশক্তিকে রিপ্রোগ্রাম করবে। আপনি কম পরিশ্রমে বেশি শিখতে পারবেন এবং দীর্ঘ সময় তথ্যগুলো মনে রাখতে পারবেন। এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার পড়াশোনার ধরন বদলে দিতে পারে। তাই কোনো অংশ বাদ না দিয়ে শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিও শেষে আমি আপনাদের জন্য এমন একটি বোনাস টিপস রেখেছি যা আপনার একাগ্রতা বহুগুণ বাড়িয়ে দিবে। চলুন আমাদের প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রবেশ করি, আলোচনা করি। পদ্ধতি ১, অ্যাক্টিভ রিকল, স্মৃতি থেকে তথ্য পুনরুদ্ধার। পড়ার সবচেয়ে ভুল পদ্ধতি হলো রিডিং বা বারবার একই লেখা পড়া। আমরা যখন বারবার একই পাতা পড়ি তখন আমাদের মস্তিষ্কে একটি ইলিউশন অফ কম্পিটেন্স বা সক্ষমতার বিভ্রম তৈরি হয়। আমাদের মনে হয় আমরা সব জানি, কিন্তু আসলে আমাদের মস্তিষ্ক কেবল তথ্যগুলো চিনতে পারছে, রিকগনিশন করতে পারছে, মনে করতে পারছে না, রিকল করতে পারছে না। এর সমাধান হলো অ্যাক্টিভ রিকল। এর মূল মন্ত্র হলো তথ্য মস্তিষ্কে ঢোকানো নয়, বরং মস্তিষ্ক থেকে তথ্য বের করে আনা। ধরুন আপনি একটি অনুচ্ছেদ পড়লেন, এবার বইটি বন্ধ করলেন এবং চিন্তা করুন সেখানে কি কি মূল পয়েন্ট ছিল। নিজেকে প্রশ্ন করুন, এই টপিক থেকে আমাকে যদি ৫টি প্রশ্ন করা হয় তবে সেগুলো কি হবে? আপনি যখন উত্তর খোঁজার জন্য আপনার মস্তিষ্ককে চাপ দেবেন, তখন আপনার নিউরনগুলোর মধ্যে সংযোগ শক্তিশালী হয়। এটি শুরুর দিকে কিছুটা কষ্টকর মনে হতে পারে, কারণ আমাদের মস্তিষ্ক আলসেমি করতে চায়, কিন্তু গবেষণায় দেখা গেছে ৩ বার রিডিং পড়ার চেয়ে একবার অ্যাক্টিভ রিকল করা অনেক বেশি কার্যকর। আপনি ফ্ল্যাশ কার্ড ব্যবহার করতে পারেন কিংবা সাদা কাগজে না দেখে পড়ার সারসংক্ষেপ লিখতে পারেন। মনে রাখবেন, পড়াশোনা তখনই কার্যকর হয় যখন তা আপনার মস্তিষ্ককে পরিশ্রম করায়। ২ নম্বর পদ্ধতি হচ্ছে স্পেসড রিপিটিশন, বিরতি দিয়ে রিভিশন। আপনি যদি আজ একটি কঠিন সূত্র মুখস্থ করেন এবং ১ মাস পর সরাসরি পরীক্ষার হলে তা লিখতে যান, তবে আপনার ব্যর্থ হওয়ার সম্ভাবনা 90%। এখানেই আসে স্পেস রিপিটিশন বা বিরতি দিয়ে পুনরাবৃত্তি করার কৌশল। বিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্ক কোনো তথ্যকে দীর্ঘস্থায়ী করার জন্য সেটিকে নির্দিষ্ট বিরতিতে বারবার দেখতে চায়। যখন আপনি কোনো কিছু ভুলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে সেটি আবার রিভিশন দেন, তখন সেই তথ্যটি আপনার লং টার্ম মেমোরিতে গেঁথে যায়। এর জন্য একটি সিস্টেম ফলো করুন। সিস্টেমটি হচ্ছে, প্রথমবার পড়ার ১ দিন পর রিভিশন দিন, এরপর ৩ দিন পর, তারপর ৭ দিন পর এবং সবশেষে ৩০ দিন পর। এই পদ্ধতিটি লেইটনার সিস্টেম নামে পরিচিত। এর ফলে আপনার মস্তিষ্ক বুঝতে পারে যে এই তথ্যটি জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং এটি ডিলিট করা যাবে না। এখনকার দিনে অ্যাঙ্কি বা কুইজলেট এর মতো অ্যাপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনাকে মনে করিয়ে দেয় কখন কোন টপিকটি রিভিশন দেওয়ার সময় হয়েছে। যারা বিসিএস, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড় সিলেবাস নিয়ে কাজ করছেন, তাদের জন্য স্পেস রিপিটিশন হলো একমাত্র তুপের তাস। এটি আপনার পড়ার সময় বাঁচাবে এবং পরীক্ষার হলে কনফিউশন দূর করে দিবে। ৩ নম্বর পদ্ধতিটি হলো ফাইনম্যান টেকনিক, সহজ বোধ্যতার বিজ্ঞান। নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান বিশ্বাস করতেন, জটিল ভাষার কথা বলা হলো নিজের অজ্ঞতা আড়াল করার একটা উপায়। আপনি যদি কোনো বিষয় সত্যি বুঝে থাকেন, তবে আপনি সেটি পানির মতো সহজ করে বুঝিয়ে দিতে পারবেন। ফাইনম্যান টেকনিকের ৪টি ধাপ রয়েছে। প্রথমত, যে বিষয়টি আপনি শিখতে চান তার নাম কাগজের উপর লিখুন। দ্বিতীয়ত, কল্পনা করুন আপনার সামনে ১০ বছরের একটি শিশু বসে আছে যার এই বিষয়ে কোনো ধারণাই নেই। আপনি তাকে যেভাবে সহজ উদাহরণ দিয়ে বোঝাতেন ঠিক সেভাবে লিখে বা বলে ব্যাখ্যা করুন। তৃতীয়ত, বোঝাতে গিয়ে যখনই আপনি কোনো কঠিন শব্দ ব্যবহার করবেন বা কোথাও আটকে যাবেন,
তখনই বুঝবেন আপনার ওই অংশে দুর্বলতা আছে। চতুর্থত, এবার মূল বইতে ফিরে যান এবং আপনার দুর্বল জায়গাগুলো আবার পড়ুন যতক্ষণ না আপনি সহজ ভাষায় বলতে পারছেন। এই পদ্ধতির মাধ্যমে আপনি কেবল তথ্য মুখস্থ করেন না, বরং বিষয়ের মূল দর্শনটি বুঝে ফেলেন। এটি আপনাকে সৃজনশীল হতে সাহায্য করে এবং যখন আপনি অন্যকে শেখানোর মানসিকতা নিয়ে পড়েন, তখন আপনার মস্তিষ্ক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সজাগ থাকে। এটি কেবল পড়ার পদ্ধতি নয়, এটি চিন্তা করার একটি উন্নত মাধ্যম। ৪ নাম্বার পদ্ধতি নিয়ে কথা বলবো, পোমোডোরো ও ডিপ ওয়ার্ক, মনোযোগের বিজ্ঞান। আমাদের মস্তিষ্ক কোনো সুপার কম্পিউটার নয় যে ঘন্টার পর ঘন্টা একই শক্তিতে কাজ করবে। আমাদের মনোযোগের একটা নির্দিষ্ট সীমা আছে, যাকে বলা হয় অ্যাটেনশন স্প্যান। পোমোডোরো টেকনিক অনুযায়ী আপনি 25 মিনিট পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন এবং এরপর 5 মিনিটের জন্য একটি বাধ্যতামূলক বিরতি নিন। এই 5 মিনিটে আপনি ফোন ধরবেন না, বরং চোখ বন্ধ করে বিশ্রাম নিন বা একটু পানি খান। 4টি সাইকেল পূর্ণ হওয়ার পর 20 থেকে 30 মিনিট একটি বড় বিরতি নিন। এই বিরতিগুলো আপনার মস্তিষ্কের ডিফিউজ মোডকে সক্রিয় করে, যা আপনার অবচেতন মনে তথ্যগুলোকে সাজাতে সাহায্য করে। তবে মনে রাখবেন, পোমোডোরো সেশনের সময় কোনো মাল্টিটাস্কিং করা যাবে না। ফেসবুকের একটি নোটিফিকেশন চেক করলে আপনার মস্তিষ্ক পুনরায় গভীর মনোযোগ ফিরতে প্রায় 20 মিনিট সময় লাগে। একে বলা হয় কনটেক্সট সুইচিং প্ল্যানটি। তাই পড়ার সময় ফোন অন্য রুমে রেখে আসুন এবং কেবল একটি কাজে ফোকাস করুন। এই পদ্ধতিটি ব্যবহার করলে আপনি দেখবেন আগে 4 ঘন্টায় আপনি যেটুকু পড়েছেন, এখন 2 ঘন্টায় তার চেয়ে বেশি আউটপুট পাচ্ছেন। এটি আপনার মানসিক ক্লান্তি কমায় এবং পড়ার প্রতি বিরক্তি দূর করে। 5 নম্বর পদ্ধতিটি হচ্ছে SQ3R মেথড, পড়াশোনার ব্লুপ্রিন্ট। অধিকাংশ শিক্ষার্থী বই খুলে প্রথম লাইন থেকে পড়া শুরু করে এবং শেষ লাইনে গিয়ে হাঁপিয়ে ওঠে। বিজ্ঞানীরা SQ3R নামক একটি 5 ধাপের ফ্রেমওয়ার্ক দিয়েছেন। প্রথম ধাপটি হচ্ছে সার্ভে বা জরিপ। পড়ার আগে পুরো চ্যাপ্টারের শিরোনাম, সাবহেডিং এবং ছবিগুলো 5 মিনিটে দেখে নিন। দ্বিতীয় ধাপ হচ্ছে কোশ্চেন, প্রশ্ন। প্রতিটি হেডিংকে প্রশ্নে রূপান্তর করুন। যেমন সালোক সংশ্লেষণ পড়লে নিজেকে প্রশ্ন করুন, এভাবে গাছ কিভাবে খাবার বানায়। তৃতীয় ধাপটি হচ্ছে রিড বা পড়া। এবার আপনার তৈরি করা প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে গভীর মনোযোগ দিয়ে পড়ুন। চতুর্থ ধাপ হচ্ছে রিসিট, আবৃত্তি। পড়ার পর বই বন্ধ করে জোরে জোরে বলুন আপনি কি শিখলেন। পঞ্চম ধাপটি হচ্ছে রিভিউ, পর্যালোচনা। পুরো চ্যাপ্টারটি এক নজরে দেখে নিন কোনো পয়েন্ট বাদ পড়লো কিনা। এই পদ্ধতিতে পড়ার ফলে আপনার মস্তিষ্ক একটি ম্যাপ তৈরি করে নেয়। আপনি লক্ষ্যহীনভাবে না পড়ে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে পড়েন, যা আপনার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। SQ3R পদ্ধতিটি বিশেষ করে কঠিন পাঠ্য বই বা গবেষণাপত্র পড়ার জন্য বিশ্বজুড়ে স্বীকৃত। এটি আপনাকে একজন প্যাসিভ রিডার থেকে একজন ইন্টেলিজেন্ট লার্নারে পরিণত করবে। আমরা এতক্ষণ যে 5টি পদ্ধতি নিয়ে আলোচনা করলাম, তার প্রতিটি মূলে রয়েছে একটি সত্য: পড়াশোনাকে উপভোগ্য এবং চ্যালেঞ্জিং করতে হবে। বোনাস টিপস হিসেবে আমি বলবো, পড়ার আগে অন্তত 10 মিনিট ব্যায়াম বা মেডিটেশন করুন, যা আপনার মস্তিষ্কের ব্রেইন ড্রাইভড নিউরোট্রাফিক ফ্যাক্টর বা BDNF নামক প্রোটিন বাড়ায়, যা নতুন নিউরন তৈরিতে সাহায্য করে। মনে রাখবেন, রাতারাতি সব বদলে যাবে না। আজই যে কোনো একটি পদ্ধতি বেছে নিন এই 5টির মধ্যে এবং পরবর্তী 7 দিন তা পরীক্ষা করে দেখুন। আপনি যদি আপনার পড়াশোনার মান উন্নত করতে চান, তবে আমাদের চ্যানেলের স্মৃতিশক্তি বাড়ানোর উপায় প্লেলিস্টটি দেখতে পারেন। এই ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসলেও একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। আর ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যারা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা আছে। আর নিয়মিত এমন বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আপনার শেখার যাত্রা আনন্দময় হোক। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীর ভিডিওতে। আল্লাহ হাফেজ।